أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের আমাদের সবক হবে সবক নাম্বার 22, আয়াত করার কায়দা। আয়াত বলতে বোঝায় থামা। আয়াত করার কায়দা, কোরআন শরীফ পড়তে পড়তে যখন আমরা থামবো, সেই তারই কায়দা এসছে, যে আমরা কেমন ভাবে থামবো সেই কায়দা আজকের এসছে। একটি চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, গোল মতো চিহ্ন। এটাকে বলা হয় আয়াত। এটাকে বলা হয় আয়াত করা বোঝায়। এখানে থামতে হবে। থামতে হবে এর মানে নয় যে লাজিম যে থামতেই হবে। আপনি থামতে পারেন, নাও থামতে পারেন। বুঝে এসছে? এই আয়াতকে বোঝায় যে থামা, ওখানে থামতে হবে। আপনি থামতেও পারেন, না থামতেও পারেন। মানে এগুলো বলা হয় কি আয়াত। এক আয়াত, দু আয়াত, তিন আয়াত আমরা কোন শরীর মধ্যে পড়ি না? এখানে নিচে দেখবেন এক লেখা রয়েছে, দুই লেখা রয়েছে, মানে কি এক আয়াত, দুই আয়াত। তা আপনি চাইলে এই গোল চিহ্নের কাছে থামতে পারবেন। তো এখানে তিনটে কায়দা দিয়েছে। প্রথম কায়দা কি বলছে? প্রথম কায়দা বলছে আয়াতের শেষে, এই যে আয়াত রয়েছে, আয়াতের শেষে বা মাঝে থামতে হলে জাবার জের পেশ, দু জের এবং দু পেশ থাকলে সাকিন করে থামতে হবে। বুঝে এসছে? এখানে বলতে যাচ্ছে যে যদি আপনারা কোরআন শরীফ পড়তে পড়তে যদি আপনাদের দম হয়ে যায়, চাই আয়াতের কাছে হোক বা যে কোনো আয়াতের মাঝখানে হোক, যদি আপনারা থামতে চান, যেখানে থামবেন সেখানে যদি জাবার জের পেশ, দু জের আর দু পেশ, এই যদি এই কটি চিহ্ন আসে, তাহলে আমরা সেখানে সাকিন করে পড়ব। যেমন এখানে রয়েছে দেখেন, আমরা পড়ে পড়ে আসছি, হয়তো কোরআন শরীফ পড়ছি, পড়ে এখানে আমরা এই থামছি। এখানে আমরা থামবো। তাহলে থামবো, তার আগে কি রয়েছে? জাবার রয়েছে। তার আগের অক্ষরে কি রয়েছে? জাবার রয়েছে। তাহলে এখানে থেকে আমাকে সাকিন করতে হবে। মানে এখানে সাকিন, জাবারের জায়গায় আমাদের সাকিন ধরে নিতে হবে। তাহলে কি হবে? আলামিন। মি না ছিল, কিন্তু হবে কি মিন। বুঝে এসছে? এখানে দেখেন আর রহিম, জের এসছে, থামার জায়গায় জের এসছে, তাহলে এখানে কি আমরা সাকিন করব। এখানে আলহামদু রয়েছে, তাই না? আলহামদু রয়েছে, আলহামদ, পেশ, পেশকে সাকিন করে দেবো, আলহামদ। বুঝে এসছে? আহাদুন রয়েছে, করব কি আহাদ। খুসরিন রয়েছে, কি পড়বো? খুসরো। খ সিন র পেশ, খুসরো। এখানে একটা বানান করে দিচ্ছি দেখেন, আহাদ, আহাদ, হামজা যাবার আ, হা দাল যাবার হাদ, আহাদ। এমন ভাবে আমরা সাকিন করে থামবো। তাহলে এক নম্বর কায়দা বুঝতে পেরেছেন, যে আয়াতের জায়গায় যখন আমরা কোরআন শরীফ পড়বো, আয়াতের জায়গা হোক বা আয়াতের মাঝখানে হোক, যেখানে আমরা থামবো, তার পাশে, তার পরে যদি জাবার, জের, দু জের আর দু পেশ, ইস। তাহলে জাবার জের পেশ, দু জের দু পেশ, এই যদি পাঁচটি থাকে, তাহলে আমরা সেখানে সাকিন করব। বুঝে এসছে এক নম্বর। দু নম্বর কি বলছে? দু নম্বর বলছে যে আয়াতের শেষে দু জাবার থাকলে এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হবে। এখানেও ঠিক একই রকম। আমরা যদি এই আয়াতের কাছে হয়তো থামবো, আমাদের দম হয়ে গিয়েছে, আমরা থামছি, থামার সময় দেখছি এই আয়াতের আগে দু জাবার এসছে। বুঝে এসছে? তাহলে এক জাবারকে বাদ দিয়ে এক জাবার টান দিয়ে পড়বো, কেমন? ইন্নামাল উসরি ইউসর, ইউসরন হচ্ছে র দু জবর রন।
ইউসুরন হয়েছে, কিন্তু এখানে পড়বো কি ইউসুর। বুঝে এসছে? দু জাবারকে এক জাবার পড়বো এবং এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ইন্না মাল উসুরি ইউসুরা। বুঝে এসছে? তাহলে কি পড়লাম, দু জাবার থাকলে এক আলিফ পরিমাণ, এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তাহলে উপরে কি বললাম, যে যদি জাবার জের পেশ দু জের আর দু পেশ, দু জাবারটা বাদ দিলাম, জাবার জের পেশ দু, দু জের আর দু পেশ আসলে তাকে আমরা সাকিন করে পড়বো। আর দু জাবার আসলে এক আলিফ বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। বুঝে এসছে? আচ্ছা, চলেন তারপরে দেখেন। তারপরে দেখেন 3 নম্বর কায়দা কি বলছে, যেখানে আমরা থামবো, অর্থাৎ আয়াতের কাছে হোক বা যেখানে হোক আমরা থামবো, সেখানে যদি এমনই হা আসে, এই হা অর্থাৎ এই তা আসে, দুটো দেখে নেন। আমিও এখানে আপনাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি। এই তা, এই হা আর এই তা, অর্থাৎ গোল তা আর হা, বুঝতে পারছেন? এই দুটো যদি এই দুটো আসে তাহলে এটাকে আমরা সাকিন করে হা করে পড়বো। এখানে কেমন হবে, যেমন দেখেন আমি পড়িয়ে দেখিয়ে দিচ্ছি একটা। এখানে আপনাদের রয়েছে কি জারিয়াতুন, তাই নয়? জিম আলিফ জাবার যা, রজের রি, জারি, ইয়া জাবার ইয়া, জারিয়া, তা দুপেস্তুন, জারিয়াতুন রয়েছে। তাহলে এখানে কোন তা এসছে, যেখানে আমরা থামছি সেখানে তা এসছে, মানে কি এটাকে হা করে পড়বো সাকিন করে, জারিয়া। বুঝে এসছে? তাকে আমরা হা করে দেবো, জারিয়া। বুঝে এসছে? এখানে রয়েছে দেখেন আনিয়া তিন রয়েছে, আমরা পুরো কি আনিয়া। এখানে রয়েছে লাগিয়া তান, তা দুজবর তান, আমরা পড়বো কি লাগিয়া। বুঝে এসছে? তা থাকলে তা আর হা থাকলে আমরা হা করে পড়বো। হা, এই হা আর এই তা, এই দুটো, এই দুটো। বুঝে এসছে? চলেন। যে- তাহলে পড়া বুঝতে পেরেছেন? চলেন, জামাল শেখ ভাই আসেন, পড়েন। আইন খারা জাবার আ, লাম জাবার লা, আলা, মিম ইয়াজের মিম, ইয়া নুনজের মিন, আলামিন, আলামিন, আলামিন। আলামিন। হুম, চলেন তারপর একটা পড়ে দেন, বানান করে পড়েন। হামজা র জাবার আর, র জাবার র, আর র, হা ইয়া মিম জের হিম, আ, আর রহিম, র টান হয়ে যাচ্ছে, আর রহিম। আর আর রহিম। চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, নাসির উদ্দিন ভাই আসেন। নাসির উদ্দিন ভাই। হামজা লাম জবর আল, খ, খ মিম জবর খ, খ হ্যাঁ মিম ভাই, খ জবর নয়, খল, খর উপরে এক নোক্তা, হা খালি। হা, হা মিম জবর হল, হা মিম দাল জাবার হামদ। হা মিম দাল হামদ, আলহামদ। হুম, মাশাআল্লাহ। তারপরে পড়েন, এটা কি পড়েন? হামজা জবর আ, খ, হা জবর হা, দাল পেশ দু, হুম, আল হাদু। আমি কেমন পড়লাম, যে যেখানে আমরা থামবো, হয়তো এখানে আমরা থামছি, দু পেজ থাকলে আমরা সাকিন করব। হামজা জবর আ, হ্যাঁ, সাকিন। হা দাল জবর হাদ। হামজা জবর আ, হা দাল জবর হাদ, তাহলে কি হলো? আহাদ। হুম, চলেন মিউট করে নেন।
আচ্ছা, মিতু শেখ ভাই আসেন। খ সিন র জবর খ সিন র হুম। পেশ হ্যাঁ, পুস। মাশাল্লাহ মাশাল্লাহ, বাহ। এটা পড়েন। আইন জবর আ, আইন খাড়া জবর আ, লাম মিন ইয়া নুন জবর হুম। আইন লাম খাড়া যাবার আ। লা, লা, লাম জবর লা, মিন ইয়া নুন জবর মিন, লা মিন। মাশাল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, মুঈদুল ভাই আসেন, পড়েন। ইন্নামাল উসরি উসরন রন কেন পড়ছেন? উসর হুম। আয়াতের কাছে যখন আমরা থামবো সেখানে যদি এমনই দুজাবার থাকে, তাহলে আমরা এক দাবার করে এটা এক জবর আলিফ পরিমাণ একটা টান জবর দিয়ে পড়বো, এক আলিফ পরিমাণ টান দিয়ে। তাহলে পড়েন ইন। না, না টান দেবো না। ইন্নামা ইন্নামা উসরি উসর উসর হুম। ইউস, ইয়া সিন পেশ ইউসর ইউস, হ্যাঁ। ইউসর তাহলে ইউসর ইন্না মাআল, মাআল, ইন্না মাআল উসরি ইউসরা। উসরি পড়েন, রয়ের উপরে দিবি আর একবার ইন্না পড়েন। ইন্না মাআল উসরি উসর এগুলো খেয়াল করবেন, এখানে কিন্তু পরীক্ষার নাম্বার কাটবে। এই যেখানে আপনি রজের রি কাম দিয়েছেন আর নুন জাবার না কাম দিয়েছেন। ইন্না মাআল উসরি ইউসরা। ইন্না মাআল উসরি ঠিক আছে, ইসরি উসর এই উসরি কান হয়ে আছে, আপনারা কেটে কেটে পড়বেন এমন ভাই। ইন্না মাআল উসরি ইউসরা, এমন ভাই কেটে কেটে পড়বেন, দেখবেন কান হবে না। আচ্ছা এই যখন জাবারের জায়গায় ইন্না রজের রি। মাআল উসরি উসর হুম। চয়ন ভাই, জাবারের জায়গায় একটু খেয়াল খেয়াল করে পড়বেন, বুঝতে পারছেন, ওই নাম্বার কাটতে পারে। আচ্ছা, জি ওসমান গনি ভাই আসেন, পড়েন। জিন আলিফ জবর জা, রজের রি, জারি, ইয়া তা জবর ইয়া, ইয়া হা জবর ইয়া, জারিয়া। মাশাআল্লাহ, তারপর একটা পড়েন। হামজা খাড়া জবর আ, নুন জের আনি, ইয়া হা জবর ইয়া, আনিয়া। হুম। এখানে যখন বানান করছেন তখন তা বলবেন, উচ্চারণ হা করবেন। ইয়া তা জাবার ইয়াহ, এমন ভাবে বলবেন। উসরি চলো, মাশাআল্লাহ, উসরি অনেক সুন্দর পড়েছেন। আচ্ছা, রাফিউল ভাই আসেন, পড়েন ভাই, হ্যাঁ বলুন। পড়েন। জি। লাম জাবাল্লা, গাইনি আজের গি, হুম। লা লাম গি। আলিফ জাবার লা, এই যে ব্যাঙ্গা রয়েছে আলিফ ভাই, দেখে পড়েন একটু। ওটা জানি। ওটা বাদ যাবে না। না আচ্ছা। না, বাদ যাবে না। লাম আলিফ জাবাল্লা, গাইনি আজের গি, গাইন নয়, কি বলবেন, গইন। গয় না, লাম আলিফ জাবাল্লা, গয়, গয়নি আজের হুম। গি, লাম আলিফ জাবার ইয়া লা, গইন জের গি। লা, হ্যাঁ লাম আলিফ জাবাল্লা, গয়নজের গি, ইয়া জাবার ইয়া, ইয়া হা জাবার তা, ইয়া। ইয়া জাবার ইয়া, ইয়া তা তা জাবার ইয়া। দু পেছন, এই যে তা, ইয়া। ইয়া তা জাবার ইয়া। এ, কিন্তু এইটা তো আপনার নাই তো, যুক্ত হবে কি করে? এটা নেই, কিন্তু আমরা এখানে থামছি, কোরআন শরীফে এমনই আসবে, এখানে যখন আমরা থামবো, এই যে গোল, হুম। যদি আমরা যেখানে থামবো, এই যে গোল তা বুঝতে এসছে, হুম। এই গোল তা আর হা, এই হা, এই দুটোকে দেখিয়েছে এখানে দেখেন, এই দুটো থাকলে হুম। আমরা সাকিন করে, সাকিন বসিয়ে
সাকিন বসিয়ে হা করে পড়বো, ওই জন্য করে ইয়া আচ্ছা। তা যাবার ইয়া, বুঝে এসছে? পরে লাম আলিফ জবর লা, গয়েন গয়েঞ্জের গি, লগি, ইয়া তা জবর ইয়াত, তা দু পেস্তুন, হুম, তা দু ওই জবর তা। একটাই। দেখেন ভাই, হ্যাঁ, ইয়া তা একটাই, যাবার ইয়া, একটাই হবে। হ্যাঁ, ইয়া তা যাবার ইয়া। ইয়া তা জবর ইয়া, হুম, তাহলে লা, লা ইয়া লাগিয়া। লাগিয়া। হুম, এমন হবে। চলেন ভাই। আচ্ছা, টিঙ্কু ভাই কোথায় গেলেন? তাহলে এই পর্যন্ত দেখেন, যদি জাবার জের যেখানে আমরা থামবো, অর্থাৎ আয়াতের কাছে জাবার জের পেশ দু জের আর দু পেশ এই কটি আসে, তাহলে আমরা সাকিন করে পড়বো কেমন? আলামিন, আর রহিম, আলহামদ, আহাদ, খুসর, বুঝে এসছে? চল তারপরে দেখেন, আয়াতের শেষে যদি দু জাবার থাকে তাহলে আমরা এক জাবারকে বাদ দিয়ে আর এক জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ইন্না মাআল উসরি ইউসরা, বুঝে এসছে? তারপরে দেখেন, আয়াতের শেষে বা যেখানে আমরা থামবো সেখানে যদি হা অথবা তা থাকে তাহলে আমরা সেটাকে হা করে পড়বো। জারিয়া, সরি, এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে। হা থাকলে তো আমরা হা করে পড়বো অবশ্যই, কিন্তু এই যে গোল তা থাকলে আমরা তাকে সাকিন করে হা করে পড়বো, বুঝে এসছে? আর হা থাকলে তাকে সাকিন করে দেবো, এটা তো আমরা পড়ে এসছি। চলো তাহলে কেমন হবে? জারিয়া, আনিয়া, লাগিয়া, বুঝে এসছে? এমন ভাবে আমরা পড়বো। চলে, তাহলে এই সবককে আমি হালকা করে পড়িয়ে দিয়েছি। তো ইনশাল্লাহ কোরআন শরীফ ধরানোর পরে আবার আপনাকে এই সবকটি পড়ানো হবে ইনশাল্লাহ, বুঝে এসছে?